হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বিয়ে বাড়ির জন্য সবাই চলে যাচ্ছি ফারেক্কাতে বিয়ে বাড়িতে। আজকে চলে এসেছি বড় দিদির বাড়িতে। এখানে সাজা গোজা হচ্ছে দিদিদের। আর আমার দিদি আমাকে সবাইকে স্যান লাগিয়ে দিচ্ছে। এবার গাড়িতে বেরিয়ে এলাম। এই যে চলছি, এটা বৌমার বাবার বাড়িতে চলে এসেছি। বৌমার বোন দাঁড়িয়ে আছে। আবার প্যান্ডেলের দিকে এবার চললাম, হাঁটছি সবাই। এই যে দিদি আর দিদির সামনে চলছে এরা। এই যে এখানে আরেকটা বিয়ে হচ্ছে, এখানে একটা মেয়ের বিয়ে হচ্ছে, আমার বৌমার বান্ধবী। আর আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, সামনে দুজনের একটু সামনে প্যান্ডেল, চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে চলে এলাম প্যান্ডেলে। প্যান্ডেলের গেটটা কিরকম সাজানো হয়েছে সেটা বলো। খুব সুন্দর লাগছে প্যান্ডেলের গেটটাকে দেখতে। এই যে বৌমা এবার চলে যাচ্ছে, বউ যেখানে বউ দুটো আছে সেখানে, দুটো বউ, যেহেতু দুজনের একসাথে বিয়ে হয়েছে তাই দুটো বউ এক জায়গায়, ওখানে আমরা দেখতে চলে এসেছি। এবার ওই যে বউ দেখো, এই যে বৌমা গিফট দিয়ে নেমে গেল। এই যে বৌমা আসছে, আর ওই যে বউ দুটো ওখানে দাঁড়িয়ে আছে। সবাই যাচ্ছে, কথা বলছে, গিফট দিচ্ছে। আমরা নিচ থেকে দেখছি, আমি নিচেই ছিলাম। এই যে দিদি আর এই যে দুটো বউ দুটো সাজানো কিরকম হয়েছে অবশ্যই জানাবে সবাই। আর বউ দুটো দেখতে অবশ্যই খুব ভালোই লাগছে, দুজনে খুব সুন্দর। আর ওরা গল্প করছে, দুজনেই গল্প করছে। এবার আমরা বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে এবার বৌমা আর আমার ছোট দিদি বলছে আমরা একটা ছবি তুলবো, তাই ওরা ছবি তোলার জন্য সাজানো জায়গায় গেছে। ওখান থেকে বেরিয়ে এসে আবার আমরা এখানে পপকর্ন আর পাকোড়া, তারপর কফি পাওয়া যায়, সেখানে সবাই খাচ্ছে। অবশ্যই আমরা খাইনি, আমাদের যেহেতু খাবার ইচ্ছে ছিল না। দিদি বলছে চলো আগে কথা না বলে খেয়ে নিই, তাই প্যান্ডেলে ঢুকছি আমরা। একদিকে তো খাওয়ানো হচ্ছে, অলরেডি খাওয়ানো হচ্ছে, আর একদিকে পরিষ্কার আছে, সবাই এসে বসছে, কারণ ওটা শেষ হলে এদিকে খাওয়াবে। দিদি বৌমা যে বসলো, এদিকে ছোট দিদি বসে আছে, আর এদিকে চেয়ার খালি আছে। দিদির সাইডে আমি বসেছি, আর এই যে বিয়ান আর কুড়িয়া এরা দাঁড়িয়ে দেখছে প্যান্ডেলটা কিরকম সাজানো হয়েছে সেটা বলবো অবশ্যই। দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেলটাকে, আমার তো খুব সুন্দর লাগছে। উপর দিকে কি সুন্দর ফুলের মতো সাজিয়েছে, কতগুলো লাইট দিয়ে, কত লাল নীল সবুজ রং, এত সুন্দর লাগছে দেখে না। প্যান্ডেল যে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে। এই যে আমি বসে আছি, পাশে দিদি বসে আছে। বৌমা ভাবছে কখন ভাতটা দিবে, কখন খাবো। খিদে তো অনেক পেয়েছে, আমারও অবশ্য অনেক খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে আমি কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই সকাল থেকে কিছু খেতে পারিনি। তো অবশেষে আমাদেরকে সবাইকে একটা করে জলের বোতল আর পাতা দিয়ে গেল। এবার আমাদের দিদি একটা ছবি দিল, বলছে বল ছবিটা কেমন হয়েছে। ছবিটা দেখলাম, দিয়ে চলে এলো গরম গরম চপ আর স্যালাড খাওয়ার পরে একটা করে পুরি, সব গরম গরম পুরি, ফুলকো লুচিগুলো খুব সুন্দর ছিল পুরিগুলো। তার সাথে ডাল ছিল, ডাল দিয়ে পুরি খেলাম। খাওয়ার পরে ফ্রাইড রাইস আর ডাল দিল। ফ্রাইড রাইসের সঙ্গে ডালটা আমার খুব একটা পছন্দ না। তারপর মটর পনিরের সবজি ছিল, পনিরের সবজি দিল। মটর পনির সবজিটা খুব ভালো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। দিদি খাচ্ছে, বলছে না খুব সুন্দর হয়েছে। এখন নেড়ে দেখাচ্ছে যে বিআই মশাই চলে এসছে, বিআই মশাই দেখছে খাওয়া দাওয়া কেমন হচ্ছে। তারপরে দিয়ে দিল ভাতগুলো খুব সুন্দর হয়েছে, বলছে দিদি, বলছে ছোট টাইপের ভাত, খুব সুন্দর হয়েছে ভাতগুলো। দিদি বলছে আমার সবজিটা নাকি পছন্দ হয়নি, একটা সবজি দিয়েছিল ঘন্ট সব রকম, তো সবজিটা নাকি ওকে সেরকম একটা পছন্দ লাগেনি তার। আর বৌমা তো চুপচাপ একদিকে খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এদিকে গুড়িয়া আর বিয়ান আমাদের সাইডে বসে খাচ্ছিল। এবার চলে এসছে আমাদের সব থেকে ফেভারিট জিনিস, সেটা হলো খাসির মাংসের গ্রেভিটা যে আমার লাগছিল না দেখে, আমি তো মনে মনে ভাবছিলাম যে কখন খাসির মাংসটা আমার প্লেটে আসবে আর কখন খাবো। আমার তো ওটার অপেক্ষায় ছিলাম আমি। তো আমি আবার মাংস খেতে বেশি ভালোবাসি, পছন্দ করি। আর দিদি তো খুশি হয়ে গেছে, দেখো সামনে। আর এই যে দেখো গ্রেভিটা কি সুন্দর। আমি আবার মাংস খেতে বেশি ভালোবাসি, তাই দিদি সফট কিরকম সফট তাই দেখাচ্ছে। তাই আমি দাদাকে বললাম, দাদা আমাকে 2 পিস একটু বেশি দিয়েন, তাই আমাকে 2 পিস মাংস বেশি দিয়েছিল। এই দেখো দিদি খাচ্ছে, বলছি কি সুন্দর, খুব টেস্ট হয়েছে নাকি, খুব ভালো লেগেছে। দিদি খাচ্ছে, আবার ভাইটাকে বলে আবার ভাইটা আবার সবাইকে একটু করে দিল। আর পরে ভাই
জলপাইয়ের চাটনি নিয়ে এসছে। জলপাইয়ের চাটনিটা খুব সুন্দর লাগলো। আর বিয়ে বাড়ি বলে কথা, চাটনি থাকবে না সেরকম কোনো কথাই না, চাটনিটাই তো খুব ফেভারিট। একটু চাটনি যদি না থাকে বিয়ে বাড়িতে তাহলে খুব কোনো মজাই নেই। দেখো দিদি চাটনি চেটে রেখেছে, খুব সুন্দর। আর ছোট দিদি তো চাটনি খায় না, বলছে আমি চাটনি খাই না, তাই চাটনি সে নেয়নি, চাটনি ছাড়াই খাচ্ছে। আর আরেকজন রসগোল্লা আর দই নিয়ে আসছে, এই দেখো দই দিয়ে দিল। তবে এখানকার দই নাকি খুব টেস্টি আর খুব সুন্দর। বড় দিদি বলছিল যে আমি যখনই এখানে আসি তখনই এখানে আসলে আমি দই অবশ্যই খাই, তাই দই নাকি ওর খুব ফেভারিট। দই খেয়ে তো খুব খুশি হয়ে গেছে বড় দিদি। আর একটা করে লাল একটা করে সাদা রসগোল্লা দিচ্ছে সবাইকে। দেখো লাল লাল সাদা রসগোল্লা, আমার তো মনে হচ্ছিল আরো দুটো নিয়ে নিই। হ্যাঁ, তবে যাই হোক রসগোল্লা বেশি খাওয়া ঠিক না, তাই দুটোই ঠিক আছে, এটুকুই খাই আগে। বৌমা খাচ্ছে, দেখো রসগোল্লা রস সব চিপে ফেলে দিয়ে। এবার হ্যাঁ, একটা মিষ্টি বেঁচে গেছিল, ছোট দিদি খাচ্ছিল না, ওই একটা খেয়েছিল, তাই বড় দিদি বলছে এটা আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি, তাই খাইয়ে দিল। এবার আমরা বাইরে যাচ্ছি সবাই মিলে, বাইরে ওয়াশিং করার জন্য জায়গা আছে, তো ওখানে যাচ্ছি সবাই বাইরের দিকে মাঠে সব, এই যে এখানে ওয়াশ করার জন্য। খাওয়া দাওয়া অনেক হলো, এবার দিদি বলছে হজম করার জন্য একটু নাচ গান হয়ে যাক। তো দিদি আবার নাচতে খুব ভালো জানে আর খুব নাচতেও পারে। হ্যাঁ, আর খুব একটা রোমান্টিক লোক দিদি, মানে যেখানে নাচ গান সবসময় হাসি মুখেই থাকে অবশ্যই। কখনো দেখো বৌমা তার পুরোনো একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, তার সাথে কথা গল্প করছিল। এবার আমরা বেরিয়ে গেলাম বৌমার বাবার বাড়ির দিকে, ওখানে গাড়ি রাখা আছে, ওখান থেকে বেরিয়ে যাবো। এই যে দিদি আর ছোট দিদি বড় দিদি একটু রাস্তাতে একটু মজা করছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত গুড নাইট।